আসসালামু আলাইকুম, আমি অয়ন আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। তো আজকে আমি মূলত একটা ইমেজের পেছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয় সেটা দেখাবো। তো যে কোনো ফটোশপে, যে কোনো না সরি ফটোশপের কাজ মূলত এটা। তো এক এক ফটোশপে লেভেলটা এক এক রকম। তো আজকে আমি যে ফটোশপ নিয়ে কাজ করব, যে ফটোশপ দিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার ট্রাই করব, সেটা হলো আদবে মাস্টার CS6 এটা। তো এর ভিতরে আমি যে নেব আপনাদের দেখাচ্ছি আদবে ফটোশপ CS6 এটা। তো এটা ইনস্টল যাওয়ার পর আমি ওপেন করব। তো এটা ওপেন করলে এরকম, এই যে ওপেন করেছি, এই ওপেন করলে পিএস নামে শো করে। তো আজকে আমরা পিএস এর কাজ করব। তো একটা ছবি ব্যাকগ্রাউন্ড সরানোর পর এই ছবিটা কিভাবে সেভ করব সেটাও দেখাবো, ব্যাকগ্রাউন্ড কিভাবে সেভ করতে হয় সেটাও দেখাবো। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে টুলগুলো ইউজ করতে হয় ঠিক সেগুলো আমি দেখাবো আজকে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওগুলো। কেমন? তো আজকের যে ভিডিওটা সেটা হলো আমি আমি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না, সরি রিমুভ করব অথবা ডিলিট করব। তো এর জন্য আমার একটা ইমেজ লাগবে, তাই না? তো আমি একটা ইমেজ অলরেডি আগে থেকে নিয়ে রেখেছি। তো এই যে এই ইমেজটা, তো এই ইমেজের কাজ করব আমি আজকে। তো এই ইমেজটা এরকম ভাবে এখানে প্রেস করে দেব, কেমন? তো হ্যাঁ, এখানে প্রেস করে দেওয়ার পর এই ম্যাচটা এরকম ভাবে শো করবে। দেন এখানে হিস্টোরি আছে, লেয়ার আছে। তো চাইলে আমি এটা হাইড করতে পারি, এই যে হাইড হয়ে গেছে, কেমন? এখানে এই যে দুইটা এরো চিহ্ন আছে, এই এরো চিহ্নতে চাপ দিলে এতটুকু হয়ে যাবে, এখানে চাপ দিলে এতটুকু হয়ে যাবে, কেমন? তো আমি হাইড করে নিয়েছি। হিস্ট্রিটা আপাতত এখন কাজে আসবে না, যখন কাজে আসবে ঠিক তখন এখান থেকে হিস্ট্রিটা বের করে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু এটা বড় করে নিলাম। তো এই যে এখানে ছবির ব্যাকগ্রাউন্ড সরানোর, ডিলিট অথবা রিমুভ করার ক্ষেত্রে প্রথমে যেটা আমাকে খেয়াল করতে হবে সেটা হলো এখানে লেয়ার তৈরি করতে হবে, একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, লেয়ার আছে। সো আমি ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি করে নিচ্ছি, কেমন? ঠিক সেম ওয়েতে এই যে আমি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিচ্ছি, যেটাতে এই যে একটা লক ছিল, লক আইকন দেখাচ্ছে। এখানে নিয়ে কাজ করব না, আমি কাজ করব এই ইমেজটার। সো মানে ইমেজ কিন্তু দুইটাই, কিন্তু আমি রিয়েল যে ইমেজটা ছিল এটাতে কাজ করব না, আমি কাজ করব সেকেন্ড যে ইমেজটা আমি নিয়েছি সেই ইমেজটা। সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি টুল গুলো পরিচয় করে দেওয়ার জন্য। তো লেটস গো। এই যে এখানে যে দেখতেছেন এটাকে মুভ টুলস বলে। আচ্ছা, আমরা অন্য কোনো টুল নিয়ে কাজ করব না, শুধু ব্যাকগ্রাউন্ড ডিলিট অথবা রিমুভ করার জন্য কোন টুল ইউজ করতে হয় আজকে আমি সেটাই দেখাবো, কেমন? তো এই যে এখানে লেফট বাটনে প্রেস করি, মাউসের লেফট বাটনে প্রেস করার পর দেখেন একটা তিনটা টুল শো করতেছে। একটা টুল হলো লেসো টুল, আর একটা টুল হলো পেলগোনাল টুল, আর একটা টুল হলো ম্যাগনেটিক লেসো টুল। তো এই তিনটা টুলই মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই তিনটা টুলস মূলত মানে মার্ক করার জন্য, কতটুকু আপনি রাখবেন কতটুকু রাখবেন না সেটা মার্ক করার জন্য ইউজ করা হয়। তো তিনটা টুলের এই কাজ তিন রকম, কিন্তু একই কাজ করে, তিনটাই ব্যাকগ্রাউন্ড সরানোর কাজ করে। কিন্তু তিনটা টুলেরই আলাদা আলাদা আছে, বৈশিষ্ট্য আছে। যেমন লেসু টুল, এই টুলটি দিয়ে কোন ধরনের ইমেজের কাজ করতে সুবিধা, এটা হলো গোলাকার, বৃত্তাকার অথবা সার্কেল জাতীয় ইমেজের কাজ করতে এই লেসো টুল ইউজ করা হয়। তারপর এই যে পলিগোনাল লেসো টুল ইউজ করা হয় উঁচু নিচু আঁকা বাঁকা এরকম ইমেজগুলা। যেমন এই ইমেজগুলো দিয়ে লেসো টুলস মানে পলিগিয়াম লেসো টুলস কাজ করা হয়। তারপর ম্যাগনেটিক লেসো টুলের কাজ হলো মানে পুরো ইমেজটা ও অটোমেটিকলি মার্ক করে নেবে। আপনি শুধু মাউসটা ধরে নেবেন, জাস্ট ওর কাজ করে যাবে, আপনি শুধু আছেন আর কি সাথে। তো আমরা প্রথম টুলের কাজ শুরু করি, আর দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হয় অথবা রিমুভ করতে হয়। তো প্রথমে আমি এই টুল মাউসের রাইট বাটনে ক্লিক করে এই টুল নিয়ে নিচ্ছি। এই যে আইকনটা, সার্কেল আইকন চলে আসছে। তো এরকম একটা আইকন চলে আসবে লেসো টুল নিয়ে কাজ করার ক্ষেত্রে। তো এখন আমি কি করব, এখন অল্টার প্রেস করে মার্ক করে যাব। এই যে এখানে এভাবে মার্ক করে যাব, ঠিক করে
মানে খুব নিখুঁতভাবে যারা প্রফেশনাল ওয়েতে কাজ করবেন, যারা প্রফেশনাল ভাবে কাজ করবেন, আমি তাদের জন্য বলছি তারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। আর এটাকে কি বলে, মাউজের ব্যবহারটা, আপনার মাউস কিভাবে ইউজ করতে হয় এবং ফাস্ট ইউজ করতে হয় সেটা আপনাকে আগে থেকে শিখে নিতে হবে। আমি আপনাকে দেখানোর জন্য শুধু দেখিয়ে দিচ্ছি, আমার টিউটোরিয়ালসটা লেন্দি করতে চাই না, সো আমি মানে ইজি ওয়েতে, শর্টকাট ওয়েতে, ইমেজ যদিও দেখতে খারাপ হবে দেন তারপরে আমি এটা শুধু ওয়েটা দেখাচ্ছি যে রিমুভ কিভাবে করতে হয়। এই যে যেখান থেকে মার্ক করেছিলাম সেখানে রিটার্ন করে দিচ্ছি, কেমন। তো এখন আমি অল্টারটা ছেড়ে দিচ্ছি, অল্টারটা ছেড়ে দেওয়ার পর ঠিক এরকম ভাবে মার্ক হয়ে গেছে, দেখতেই পারতেছেন গাইজ যে মার্ক হয়ে গেছে। তো এখন আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট আই প্রেস করবো, কিবোর্ডের কন্ট্রোল শিফট আই প্রেস করার পর দেখেন সব পুরোটা ইমেজ মার্ক করে নিয়েছে। তো এখন আমি কি করব, শিফট ডিলিট প্রেস করব, ওকে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। কি আপনার মানে আপনারা ভাবতেছেন যে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয় নাই, তো এই দিকে দেখেন লেয়ারটা, যে আমরা এই লেয়ারটা নিয়ে কাজ করেছিলাম, ঠিক আছে। তো এই যে এই লেয়ারটার অল্টার এই আইকনটাই প্রেস করি, দেখছেন ডিলিট হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। এই যে এই লেয়ারটা ঠিক দেখেন, এই লেয়ারটা হলো মেইন লেয়ার ছিল, যেটা আমার মেইন ইমেজ ছিল। তো এটা আমার ডুপ্লিকেট লেয়ার ছিল, সো ডুপ্লিকেটের আমি সরিয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এই যে এখন একটা মুভ টুল দিয়ে আমি ছবিটাকে, ইমেজটাকে যে দিক মন চায় সেই দিকে নিয়ে যেতে পারবো, কেমন। এটা হলো আমি লেসো টুলস কিভাবে কাজ করতে হয় সেটা দেখিয়েছি। আমি টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়, সরি রিমুভ করতে হয় অথবা ডিলিট করতে হয়, আমি ততটুকু আমি দেখাবো, এর বেশি না। অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে কথা বলবো, সো আজকে শুধু এতটুকুই, কেমন। ওকে, তো এই যে আমি এখন হিস্ট্রিতে গিয়ে ঠিক পূর্বের অবস্থায় চলে যাব। এই যে প্রথম যে অবস্থায় ফার্স্ট আমি যেখানে ছিলাম ঠিক সেখানে চলে আসলাম। এখন আমি ঠিক এই হিস্ট্রিটা হাইড করে নিলাম। এখন ঠিক দ্বিতীয় টুল, এখানে এই যে পলিগনাল লেসো টুলস দিয়ে যেহেতু ওয়ার্ক করবো, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে ঠিক আগের অবস্থায় ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। এই যে এখানে ডুপ্লিকেট লেয়ার বিল্ড করে নিলাম, ওকে। তো ঠিক এখানে লেফট বাটন প্রেস করে ঠিক রাইট বাটন প্রেস করতে হবে, কেমন। এই যে মাউসের রাইট বাটন প্রেস করলাম, দেখেন এখানে একটা আইকন চলে আসছে, সম্পূর্ণ ডিফারেন্ট আইকন, এটা উঁচু নিচু, ঠিক এরকমই। আমি সহজ ভাষায় এটাকে উঁচু নিচু বলি, ঠিক আছে। তো ঠিক আগের অবস্থায় যে এখানে অল্টার প্রেস করে, কিবোর্ডের অল্টার প্রেস করে এই যে এরকম ভাবে মার্ক করে নিতে হবে। এটার কাজ হলো উঁচু নিচু বলা যায়, অথবা একেবারে সোজা, মানে সরি, একেবারে সোজা ইমেজগুলার কাজ করার জন্য মূলত এই টুল ইউজ করা হয়, কেমন। তো দেখেন আমি কিভাবে মার্ক করে নিচ্ছি। তো আপনারা মানে ইমেজ যত ভালোভাবে মার্ক করবেন ঠিক তত ভালোভাবে এটা কাজ করবে। তো কি আমি অল্টারটা ছেড়ে দিচ্ছি, এই যে অল্টার ছেড়ে দিলে এমনি করেই মার্ক করে চলে যায়। তো এখানে ফিদারটা অল টাইম আপনারা 2 পিক্সেল রাখবেন, কেমন। 2 পিক্সেল রাখতে যে আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিট করছেন সেটা বোঝা যাবে না। ওকে, এখন ঠিক আগের অবস্থায় কন্ট্রোল শিফট আই প্রেস করব, আই প্রেস করার পর শিফট ডিলিট প্রেস করব, দেন এই যে লেয়ার দেখব ঠিক অল্টার আইকনে প্রেস করব, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক ঠিক কেমন। তো আমরা ঠিক হিস্ট্রি এখানে যাব, হিস্ট্রি এখানে গিয়ে ঠিক আগের অবস্থায় ফিরে আসব, ঠিক আবার একটা লেয়ার তৈরি করব। আমি 3টা টুলেরই কাজ যেহেতু দেখাচ্ছি, তো একটা কাজ 3বার রিটার্ন মানে করতেছেন, মানে 3বার এটাকে বলে 3বার দেখাচ্ছি। দ্বিতীয়বার তো প্রথম দ্বিতীয়বার দেখিয়েছি, এখন তৃতীয়বার আবার দেখাচ্ছি। তো আশা করি মাথায় থাকবে বিষয়টা, মানে মাথায় ধরে যাবে যে এই 3টা বিষয় যেহেতু একসাথেই দেখাচ্ছি, সেক্ষেত্রে খুব ইজিতে মনে থাকবে। আর মনে থাকার একটা বিষয় হলো যে একটা কাজ বারবার দেখা, সেক্ষেত্রে আর কি মনে থাকবে। তো এই টুল কাজ দেখেন, এটা দেখেন ত্রিভুজাকার আকৃতি আছে অথবা কিরকম একটা কালার আছে, যাক যেমন আছে। তো এই টুলটার কাজ সেম, শুধু এই যে ম্যাগনেটিক সরি অল্টার প্রেস না করে শুধু এই যেটা এই দিকে উপর দিয়ে নেব, মানে এই যে মার্জিনটা, যেদিকে মার্জিন, এই যে মার্জিনটা উপর দিয়ে শুধু আমি নিয়ে যাব। মাউসের কোথাও প্রেস করতে হবে না, অল্টারের কোথাও মানে কিবোর্ডের কোথাও প্রেস করতে হবে না। আপনি যতটুকু নিখুঁতভাবে নিতে পারেন ঠিক ততটুকুই এই ম্যাগনেটিক টুল ও কাজ করে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। দেখেন চলে আসছি,
ওকে, এখন আমি মাউজের দুই মানে মাউজের রাইট বাটনে দুইবার প্রেস করব, ঠিক আছে? এই যে দুইবার প্রেস করার পর চলে আসছে, মার্ক দেখিয়ে দিচ্ছে। তো আমি ঠিক আগের অবস্থায় কন্ট্রোল শিফট আই প্রেস করব, ঠিক আছে? কন্ট্রোল শিফট আই প্রেস করার পর শিফট ডিলিট প্রেস করব, এইদিকে অল্টার ধরে দেন এই যে আই বা আইকনে প্রেস করব, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ঠিক আছে? তো এতটুকুই, মূলত এতটুকু কাজ। কেমন? তো আজকে কি যেন বলে, আজকে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হয় অথবা ডিলিট করতে হয়। তারপর অন্য একদিন দেখাবো যে একটা ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর একটা ছবির একটা ইমেজের কাজ কিভাবে, একটা ইমেজকে সুন্দরভাবে কাজ করতে গেলে কিভাবে কাজ করা যায়। অথবা আমি আপনাদেরকে এই টুলস গুলার কাজে দেখাবো, সব করার টুলস একটা একটা করে কাজে দেখাবো। দেন একটা ইমেজের একেবারে টোটালি কাজ, একটা ইমেজের কাজ কিভাবে করতে হয়, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ডিলেট, ইমেজকে মানে কত পিক্সেল, এইভাবে কিভাবে কাজ করতে হয়। ও তারপর আপনাদের সবচেয়ে বড় কথা হলো যে এই যে কাজ করার পর, এই যে কাজ করেছি, তো কাজ করার পর যে সেভ করবেন, আপনি কিভাবে সেভ করতে পারছেন। যেমন কন্ট্রোল শিফট প্রেস করার পর, এই যে কন্ট্রোল শিফট প্রেস প্রেস করলে আপনারা দেখবেন যে এখানে ফটোশপ দেখতেছেন। ফটোশপ মানে এখানে বিভিন্ন ডিফারেন্ট ওয়ে আছে, যে আপনি কিভাবে চান, পিএনজি আছে, জেপিজি আছে, বিভিন্ন ভাবে সাপোর্ট করে, এক এক জনের এক একটা দরকার। তো আমার বিশেষ করে পিএনজি লাগে, তো পিএনজি লাগবে, সেই জন্য আমি সেভ করে দিছি। ওকে, এখন ইমেজটা দেখি। ডাউনলোড অপশনে গিয়ে এই দেখেন এটা ব্যাকগ্রাউন্ড, এই যে দেখছেন এটা, এই যে এইদিকে এই যে এইদিকে একটু দুইটা মার্ক হয়েছিল না, এই যে বাকি অংশটা এখানে থেকে গেছে। তো বাস এতটুকুই। তো আমি সুন্দর করে এক্স্যাক্টলি ভালোভাবে কাজ করি নাই, কারণ আপনাদের শুধু দেখাবো যে এটা কিভাবে কাজ করতে, এতটুকুই। তো আমার পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং লাইক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করেন। তো আজকে এই পর্যন্তই। তো আপনাদের সামনে আবার চলে আসবো নতুন একটা টিউটোরিয়ালস নিয়ে, নতুন একটা অ্যামাজিং সাবজেক্ট নিয়ে। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এবং আমার জন্য